ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছে দেশটি। দাফন ও শোকানুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তেহরান প্রদেশে টানা ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে জানাজা, শ্রদ্ধা নিবেদন ও দাফনের আনুষ্ঠানিকতা। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান জুড়ে বিরাজ করছে শোকের আবহ। তার দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর তেহরানে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এফপি জানিয়েছে, আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরান প্রদেশে সরকারি ছুটি থাকবে। খামেনির শেষ বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা এই ৩ দিনে সম্পন্ন হবে। খামেনির দাফন অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, শহীদ নেতার প্রতি শ্রদ্ধা ও জানাজার অনুষ্ঠান ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত হবে। ৬ জুলাই হবে দাফন। দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন তার স্মরণে নানা কর্মসূচি পালন করছে। ইরানের উপর ইসরায়েলি ও মার্কিন হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি। সে সময় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত ৩৬ বছর ৬ মাস এই পদে ছিলেন তিনি। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।